বৌমা, এই দেখো। আরে মা, আপনাকে তো এই শাড়িতে অনেক সুন্দর লাগছে। তাই বলতেছো? হ্যাঁ মা, অনেক সুন্দর লাগছে। বৌমা, বলতেছি যে আমি তো এখন যাচ্ছি, ওই সন্ধ্যার মধ্যে চলে আসবানে। তা বলতেছি যে, হ্যাঁ মা বলেন। বলতেছি তোমার হাতের ওই নতুন আংটিটা দিবা, ওই সেদিন আমার ছেলে তোমারে যেটা বানায় দিল। হ্যাঁ মা নেন, সমস্যা নেই। আসলে আমার আংটি তো অনেক পুরনো হয়ে গেছে, তা তো তুমি জানোই। আর এটা তো নতুন ডিজাইন, আমি একটু হাতে দিয়ে যাই। আচ্ছা নেন না, আপনি এত কথা বলতেছেন কেন? আপনার লাগবে, আপনি বলেছেন, আপনি নিয়ে যান। আমার জিনিস আপনি ছাড়া আর কে পড়বে বলেন? এই নেন, হাতে দেন। বাহ, কপাল গুনে একটা বৌমা পাইছি, আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, সাবধানে আসেন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি সাবধানে থাকো তালি বাসায়। বৌমা, বৌমা, মা আপনি চলে আইছেন? আসেন। বৌমা, একটা সর্বনাশ হয়ে গেছে বৌমা। কি হয়েছে মা? আপু ঠিক আছে তো? ছোট আপু ঠিক আছে? দুলাভাই ঠিক আছে? বাচ্চা কাচ্চারা ঠিক আছে তো সবাই? আরে ওইসব কোনো সমস্যা না, সবাই সুস্থ আছে আল্লাহর রহমতে। আমি তো তোমার সেই স্বর্ণের আংটিটা না হারাই ফেলছি বৌমা। কি কি বলতেছেন আম্মা এগুলো আপনি? হ্যাঁ বৌমা, আমি ওই যে পড়ে গেছিলাম না, তা আমি আসার সময় আর হাতে দেখিনি, রাস্তায় টাস্তায় কোথাও পড়ে গেল কি না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। মা আপনি এটা কি বলতেছেন? আপনার ছেলে আমাকে সেদিন এটা বানাই দিল, একদম নতুন, আপনি তো জানেনই। আমি তোমার খুব বড় একটা ক্ষতি করে দিলাম মা। আচ্ছা ঠিক আছে আম্মা, এত চিন্তা করতে হবে না, যেহেতু দুর্ঘটনা ঘটেই গেছে তাইলে এখন আর চিন্তা করতে হবে না এসব নিয়ে। যান, আপনি নিজের রুমে যান, নিজের রুমে গিয়ে রেস্ট করেন। ইস, আমার খুব শখের একটা আংটি ছিল, অনেক পছন্দ করে এটা বানাইছিলাম, ওরও অনেক পছন্দ ছিল। কি একটা হয়ে গেল, ধ্যাত, ভাল লাগে না। ডিজাইনটাও কত সুন্দর ছিল। যাকগে, এখন আর কি করার। ভাবি, ভাবি, আরে ছোট আপু, কখন আসলে তুমি? এই তো মাত্রই ঢুকলাম, ঢুকেই আমার ঘরে গেছিলাম, আমার সাথে দেখা করে তোমার সাথে দেখা করতে আসলাম। অনেক ভালো করছো, আমার এমনিতেও তোমার কথা খুব মনে পড়তেছিল। তা বাচ্চারা কোথায়? না, ওদের নিয়ে আসিনি বুঝিছো। থাকবো না তো চলেই যাব, তোমার দুলাভাই এসে আমাকে নিয়ে যাবে না, তাই আর কি নিয়ে আসিনি ওদের। আচ্ছা ঠিক আছে, তুমি যাও বসো, আমি তোমার জন্য নাস্তা বানাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ড্রয়িং রুমে গিয়ে বসতেছি, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, যাও বসো। কি ব্যাপার, ছোট আপুর হাতে ওই আংটিটা? এটা তো আমার সেই আংটি, একদম সেম ডিজাইন, যেটা আম্মা পরে গেছিল এসে বলতেছে হারাই গেছে। আচ্ছা এমনটা তো নয় যে আম্মা আমার জিনিস নিয়ে গিয়ে তার মেয়েকে দিয়ে বলতেছে যে হারাই গেছে। এটা তো হতেই পারে, আগেও একবার স্বর্ণের চেন নিয়ে গেছিল আমার থেকে, এসে বলতেছিল যে হারাই গেছে। তাইলে কি এবারও সেটা করেছে? আমি একটু ওকে ফোন দিয়ে জানাই তো। হ্যালো, হ্যাঁ বলো। বলতেছি যে তুমি আমাকে যে নতুন আংটিটা বানাই দিছিলে না সেদিন, ওই আংটিটা না আম্মা আপুর বাসায় পড়ে গেছিল, কিন্তু এখন এসে বলতেছে হারাই গেছে। তা এখন কি করবা? হারাই যখন গেছে এখন তো আমি আম্মারে কিছু বলতে পারি না। এখন আর কি করবা? আমি তোমাকে আরেকটা বানাই দিবানে। বলতেছি যে আমি না, আপু আসছে, আপুর হাতে না ওই সেম আংটি দেখছি। হ্যাঁ দেখছো, তাতে কি হয়েছে? সেম আংটি কি আর কারোর হইতে পারে না? একটাই কি ডিজাইন তোমার জন্য তৈরি হয়েছে নাকি? না মানে এমনটা তো হইতেই পারে তাই না, যে আমার কাছ থেকে নিয়ে গিয়ে ছোট আপুরে দিয়ে দিছে। তুমি তুমি কি বলতেছো এগুলা? আম্মা এগুলো কেন করবে? এটা কোন ধরনের কথা? তুমি আমার মা বোন সম্পর্কে এ ধরনের কথা বলো? কখনো এগুলো বলবে না, ফোন রাখো এখন। ম্যালেরিয়ার কথা কি মশার কাছে বলে লাভ আছে কোনো? আসলেই কিছু কিছু শাশুড়ি আছে যারা নিজের ছেলের বউয়ের জিনিসপত্র নিয়ে নিজের মেয়েকে দিয়ে দেয়, ঠিক তেমনই। কিন্তু বাড়ির বউরা সব জানা সত্ত্বেও কিছুই করতে পারে না।